অবস্থাটা দেখেন, কোনো কিছুই না এতটুকু গরমে। এই গরমে ডিম ভাজা। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে নন স্টিকের একটা কড়াই, এটা নিয়ে আসছে এই কারণে যে সবাই দেখছি রোদের তাপে ডিম ভেজে দেখাচ্ছে, তাই আমি একটু ট্রাই করব। আর তার আগে একটু বলি যে আমি যেখানে বসবাস করছি সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে এরকম একটা জায়গার পাশে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, যেখানে তাপমাত্রাও বেশি থাকে এবং শীতের সময় শীতটাও বেশি থাকে। বর্তমানে সেখানে কিন্তু 42 ডিগ্রি উপরে তাপমাত্রা বিরাজমান করছে সব সময়। আমি আছি তার পার্শ্ববর্তী একটা জেলায়, সেই কারণে আমি একটু ট্রাই করছি যে এতটা তাপমাত্রায় সূর্যের তাপে ডিম ভাজা সম্ভব কিনা। সেই জন্য একটা নন স্টিকের কড়াই নিছে, যেটা নন স্টিকের কড়াই। এইটা আমি 15 থেকে 20 মিনিট রোদে রেখে দিব এবং তারপরে 15-20 মিনিট পরে এসে কিন্তু এটাতে ডিম ভেঙে দিয়ে ট্রাই করব যে ডিমটা ভাজা সম্ভব হয় কিনা। ততক্ষণ আপনারা আবার পাশে থাকবেন বা ভিডিওটির সাথে থাকবেন। এখন আমি এই যে কড়াইটি হচ্ছে, এখানে এখানে প্রচন্ড রোদ আছে, সেই কারণে প্রচন্ড রোদের কারণে এখানে 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টায় যে কড়াইটা দেখেন, এই যে আমি এইভাবে রেখে যাবো এবং 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা পরে এসে এখানে কিন্তু ডিম ভেঙে দিয়ে ট্রাই করবো যাতে ডিমটা ভাজা যায় কিনা। ততক্ষণ আপনারা সাথে থাকবেন। 20 থেকে 25 মিনিট পরে আপনাদের সাথে আবার নতুন করে কথা হবে। আমরা আধা ঘন্টা পরে ফিরে আসলাম, আধা ঘন্টা একটু বেশি হয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। ফিরে আসলাম, আসার পরে মোটামুটি বেশ ভালোই গরম হয়েছে। এখন আমরা ডিমটা, এই যে ডিম আনছে একটা ডিম, আর এইটা 1 ঘন্টা ধরে গরম হলো। এই যে একটা নাড়ার জন্য একটা খুন্তি বলে, এটা নিয়ে আসলাম। এখন আমরা এই যে ডিমটা দেখছেন, একটা ডিম একদম 1 নম্বর পিওর ডিম, মানে কোনো ইটি নাই। এখন এই ডিমটা কি করবো, আমরা ভেঙে এরপর দিয়ে দেখবো। এই যে দেখছেন কড়াইটা দেখছেন একদম খালি, কিন্তু এখন দেখেন আমরা এটা কিন্তু এরপরে একদম ভেঙে দিয়ে দেখবো। আচ্ছা, আমি এখন ভাঙছি, দেখেন। অবস্থাটা দেখেন, কোনো কিছুই না এতটুকু গরমে। এই গরমে ডিম ভাজা হয় না বললেই চলে। এমনিতে গরম তাপমাত্রা আছে, কিন্তু দেখেন ডিমের অবস্থাটা কি দেখেন, একদম এরকমই আছে। কিন্তু কই একটু কোলে কোলে গরমের জন্য একটু সাদা হয়ে যাচ্ছে, দেখেন ডিমটা। হয়তো এইভাবে 1-5-6 মিনিট রেখে দিলে, এইভাবে 1-5-6 মিনিট রেখে দিলে হয়তো কিছুটা সাদা হবে, কিন্তু একদম পিওর যে ডিম ভাজা, সেই পিওর ডিম ভাজাটা হবে না। দেখ, এইভাবে আমরা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো যে আসলে ডিম ভাজাটা হয় কিনা। ঠিক আছে, তাহলে আমরা আবার ঠিক 10 থেকে 15 মিনিট পরে আসবো, এসে দেখবো যে ডিমের অবস্থাটা কেমন হয়। আবার ফিরে আসলাম 10 মিনিটের পরে, আসার কথা কিন্তু প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আপনারা দেখেন যে ডিমের কি অবস্থা। এ দেখেন, ডিম আসলে সিদ্ধ হচ্ছে নিচের তাপে, কিন্তু এটাকে সিদ্ধ বলে না, এটা হচ্ছে শুকিয়ে গেছে। এটাতে দেখেন এই যে ডিমটা কিন্তু শুকিয়ে গেছে একদম, এটা কিন্তু সিদ্ধ হয়নি। কারণ রোদের উপর থেকে যে তাপ আসছে, তাপে ডিমের ভিতরে সাদা অংশের পানি জাতীয় আছে, সেইটা বাষ্প হয়ে কিন্তু ডিম শুকিয়ে গেছে। কিন্তু এইটা মূলত সিদ্ধ না, কিন্তু তারপরেও অতিরিক্ত তাপমাত্রা, সেটা বোঝাই যাচ্ছে। কারণ ডিমের যে অংশগুলো দেখেন, এটা যেহেতু সাদা হয়নি, কারণ সিদ্ধ হওয়া মানে ডিমটা ভাপে সাদা হবে, কিন্তু এখানে ডিমটা সাদা হয়নি। এটা বাষ্প হয়ে ডিমের যে সাদা অংশের পানি আছে সেটা শুকিয়ে যাওয়ার কারণে এই যে এই রকম আকার ধারণ করছে। এইটা কিন্তু খাওয়ার মতো নেই। আর যদি সিদ্ধ হতো সেটা কিন্তু খাওয়ার উপযোগী থাকতো। তার মানে ডিমটা শুকিয়ে গেছে। সিদ্ধ হওয়াটা আলাদা, শুকিয়ে যাওয়া আলাদা। সেই ক্ষেত্রে তারপরেও বোঝা যাচ্ছে যে তাপমাত্রাটাও অতিরিক্ত, কারণ এই যে আবার ভালো করে দেখেন, শুকিয়ে একদম কড়াইয়ের সাথে লেগে গেছে বা আটকে গেছে। এইটা কিন্তু তাপমাত্রার কারণে হয়েছে। আর এই যে ডিমটা, এই যে কুসুমটাই যে এরকম হয়েছে, একটু ভালো করে সবাই লক্ষ্য করেন। এই যে কুসুমটা, এই যে কুসুমটাই দেখেন কিরকম হয়েছে, দেখেন এই যে। তার মানে কতটা তাপমাত্রা পড়ছে এটা ঠিক, কিন্তু তারপর আরেকটা জিনিস বলি, যারা এই যে ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে ডিম ভাজির যে ভিডিওগুলো দিচ্ছেন, অধিকাংশ আছে কি, তারা আগে কড়াইতে ননস্টিকটা গরম করে নিয়ে এইভাবে তেল দিয়ে দেয়, সেই কারণেই খুব তাড়াতাড়ি ডিমটা 5-10 সেকেন্ডে ভাজি হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় ওইটা
করা সম্ভব, কিন্তু এইটা রোদে কখনো ডিম সিদ্ধ করা সম্ভব না। সিদ্ধ বলতেই রোদে এই যে এরকম হবে, কিন্তু এইটা তো আসলে ডিম সিদ্ধ না, এই ডিমটা তো খাওয়া যাবে না। এটা হচ্ছে রোদে শুকিয়ে ডিমের সাদা অংশটা শুকিয়ে গেছে উপর থেকে বাষ্প হয়ে, সেই জন্যই কিন্তু এখন এইটা এরকম হয়েছে। এটা কিন্তু এখন কোনো খাওয়ার উপযোগী নেই। তারপর মানে মোটামুটি সবাই বুঝতে পারলেন যে তাপমাত্রা অনেক আছে, কারণ বর্তমানে আজকে মনে হয় মিনিমাম 41 বা 42 ডিগ্রি তাপমাত্রা রানিং চলছে। সেই হিসাবে অতিরিক্ত তাপমাত্রা, পানি জাতীয় জিনিস আছে, উপরের তাপমাত্রা সবকিছু শুকিয়ে যাচ্ছে, কিন্তু ডিমটা সিদ্ধ হয় মূলত হচ্ছে নিচের তাপে, তাৎক্ষণিক যে তাপটা থাকবে সেই তাপে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যায়। আর এই দেখেন ডিমের অবস্থাটা কি, সবাই একটু ভালো করে দেখেন এই যে ডিমের অবস্থাটা কি হয়ে গেছে। এই ডিমটা তো আমার মনে হয় না যে কোনোভাবেই খাওয়ার উপযোগী, কারণ সিদ্ধ ডিম খাওয়া যায় আর এই ডিমটা কিন্তু খাওয়া যায় না। আর হয়তো 20 মিনিট 25 মিনিট রাখলে একদম শুকিয়ে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডিমটা আর কিছুই পাওয়া যাবে না। এটা কিন্তু উপরের তাপমাত্রায়, তার মানে তাপমাত্রাটা কিন্তু ঠিক আছে, অনেক তাপমাত্রা, সেই কারণে কিন্তু ডিমটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু ডিমটা সিদ্ধ হয়নি। কিন্তু এইটা ডিমের সাদা অংশের ভিতরে যে পানিটা থাকে বা রসটা থাকে সেইটা শুকিয়ে কিন্তু একদম, এক কথায় বলা চলে যে আম সত্ত্ব, যেরকম আম সত্ত্ব বানাই সে আম সত্ত্বের মতো কিন্তু ডিমটা শুকিয়ে গেছে। যাই হোক, ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে বা ডিম ভাজা সম্পর্কে যে ভুল ধারণাটা সেটা যদি বুঝতে পারেন তাহলে ধন্যবাদ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।